সবাইকে শুভেচ্ছা। আমি মোটামুটি ১৯৯০ সাল থেকে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা বুঝতে শুরু করি এবং সে সময় থেকেই দিয়াগো ম্যারাডোনা বা আর্জেন্টিনার ভক্ত হই। কারণ ঠিক তার ৪ বছর আগেই ১৯৮৬ সালে বিপুল বিক্রমে সারা পৃথিবীকে অবাক করে দিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে এবং দিয়াগো ম্যারাডোনা সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে আবির্ভূত হয়। স্বাভাবিকভাবেই ৪ বছর পরে যখন ১৯৯০ সালে সম্ভবত ইটালি ছিল তখন হোস্ট, সে ইটালিতে যখন আর্জেন্টিনা খেলতে আসে তখন আর্জেন্টিনা অন্যতম ফেভারিট দল হিসেবে থাকে এবং আমি ভুল না করলে সে সময় আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যায় পশ্চিম জার্মানির সাথে। তখন সম্ভবত ২ জার্মানি আলাদা ছিল, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি। ফাইনাল হয়েছিল পশ্চিম জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে এবং সেখানে একটা বিতর্কে ক্লাদিও ক্যানিজিয়া খুব সম্ভবত দিয়াগো ম্যারাডোনার পার্টনার ছিলেন এবং ক্লাদিও ক্যানিজিয়া লেফট উইং ও রাইট উইংয়ে ছিলেন। সে সময় কোন একটা পর্যায়ে হলুদ কার্ড বা লাল কার্ড দেখিয়ে রেফারি ক্লাদিও ক্যানিজিয়াকে মাঠ থেকে বের করে দেন এবং অনেকে বলেন তারই ফলশ্রুতিতে আর্জেন্টিনা ফাইনালে হেরে যায় এবং সেই খেলায় রেফারি ভিলেন হয়ে যায় এবং আর্জেন্টিনা হারে। পশ্চিম জার্মানি সে বছর কাপ নেয়। আমার অন্য সবার মতো আমিও সে সময় খুব দুঃখ পেয়েছিলাম। সেটাই শুরু মূলত। তারপর থেকে আর্জেন্টিনার প্রতি সমর্থন। দিয়াগো ম্যারাডোনা গেলেন, অনেক খেলোয়াড় আসলেন, ক্লাদিও ক্যানিজিয়া, হুয়ান সেবাস্তিয়ান ভেরন, এরিয়াল ওর্তেগা, হুয়ান রিকুয়েলমে, বাতিস্তুতা, এখন মেসি আছেন, ডি মারিয়া আছেন। কত প্লেয়ার আসলেন, কত প্লেয়ার চলে গেলেন, কিন্তু আর্জেন্টিনার প্রতি সমর্থন সেটা এখনো আছে।